যেদিন এই সরকারের অন্যতম সরকার, আমি সরকারের অন্যতম সরকারই তো বলবো, কারণ প্রেস সচিব শফিকুল আলম, ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চেয়ারটার একটা ছায়া কোনো চেয়ার থাকে, সেই ছায়ার ভূমিকায় তো আমরা তাকে দেখতে পারি। তো যেদিন এই শফিকুল আলম সাহেব ঘোষণা করছেন যে এই আসছে মাত্র কামাল এবার কনফার্ম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেই বাংলাদেশের জেলে ঢুকে যাবে, ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে, আমার সাথে মোদির কথাবার্তা হয়ে গেছে, এরকম যখন একটা ঘোষণা ফেসবুকে দিয়েছেন, তখন পত্রপত্রিকা, ইন্টারন্যাশনাল পত্রগুলো বলেছে ইন্টারন্যাশনাল পত্রপত্রিকায় নাকি এগুলো খুব নাড়াচাড়া হচ্ছে, যেটা আমাদের ফেভারে যায়, তার কথার ধরনের। কারণ ইন্টারন্যাশনাল পত্রপত্রিকা সেই দিনেই, প্রেস সচিব যেদিন পোস্ট দিচ্ছে সেদিনেই কি বলছে। আমি গতকাল একটা প্রশ্ন তুলেছিলাম যে এই যে আন্তর্জাতিক মিডিয়া, এই বিচার প্রক্রিয়া, তারপরে এই জেল, বাংলাদেশে অযৌক্তিক মামলায় মানুষের জেলে বসবাস, বিনা বিচারে জেলে বসবাস, এগুলো নিয়ে যে আলোচনা করছে, আমাদের প্রেস সচিব এখন পর্যন্ত একটা রিজয়েন্ডার, একটা প্রতিবাদ পাঠিয়ে বা ছাপিয়েছেন কোথাও? তার বক্তব্য, তিনি যেগুলো তার ফেসবুকে ঝড় তুলে ফেলেন না, তুফান তুলে ফেলেন, এই একটা বক্তব্য তার যে প্রধান উপদেষ্টার প্যাডে করে একটু প্রেস উইং থেকে পাঠাক না, এই দ্য ডিপ্লোমেটকে পাঠাক, হ্যাঁ, তারপরে আপনার ওই ইন্ডিপেন্ডেন্টকে পাঠাক ইংল্যান্ডে, যে তোমরা শেখ হাসিনার বক্তব্য ছাপাইছো, শেখ হাসিনা এই বলছে, এগুলো মিথ্যা কথা, বিবিসিরে পাঠাক, রয়টার্সকে পাঠায় না কেন? আমরা একটু দেখতাম। সে প্রেস সচিব যেদিন এই বয়ানটা দিল যে কামাল আসবে, কামালের পরে পিছিয়ে পিছিয়ে সব আসবে, মানে বুঝেছে শেখ হাসিনা এসে জেলে ঢুকবে, ডক্টর ইউনূস আগামী তো আরো 250 বছর ক্ষমতায় থাকবেন, তো তিনি শেখ হাসিনাকে জেলে ঢুকাবেন, এরকম একটা বিষয় এসে তখন দ্য ডিপ্লোমেটের একটা নিবন্ধন আছে, সেই নিবন্ধনটা একটু চোখ বোলার হেডলাইনেই করছে যে কারণে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না। দ্য ডিপ্লোমেট কি এই প্রেস সচিব শফিকুল ইসলাম থেকে বেশি কম বুঝে? আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন চেয়ে ভারতের কাছে একটি নোট ভার্বাল পাঠিয়েছে বাংলাদেশ সরকার। 17 নম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনা সাহিত্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে অনুরোধ পাঠানো হয়। জুলাই আগস্ট 2024 সালে ছাত্র আন্দোলনে দমন পীড়ন সময় প্রায় 1400 মানুষের মৃত্যুর জন্য তাদের দায়ী করা হয়েছে। আচ্ছা, রায়ের পর থেকে ঢাকার পক্ষ থেকে ধরনের আনুষ্ঠানিক পদক্ষেপ প্রত্যাশিত ছিল। রায় ঘোষণার পরে অন্তর্বর্তীকালীন সরকার দিল্লিকে দ্রুত হাসিনা ও কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানায়। দেখেন, প্রেস সচিব কিন্তু বলছে কামাল সাহেবের ফেরত দিয়ে দিতেছে ভারত। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদ্যমান প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারতের জন্য এই পদক্ষেপ বাধ্যতামূলক। একই সঙ্গে তারা সতর্ক করে যে বাংলাদেশ নিয়ে মানে খুব ইন্টারেস্টিং তথ্য আছে। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় দেওয়া অবন্ধুত্বপূর্ণ আচরণ হিসাবে বিবেচিত হবে এবং ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করবে। আচ্ছা, তারপরে ইতিহাস তুলে ধরা হয়েছে। এবার হাসিনার ফাঁসির আদেশ শোনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানায় যে তারা রায়টি সম্পর্কে অবহিত হয়েছে এবং বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতার পক্ষে কাজ করবে, কিন্তু প্রত্যাবর্তন বিষয়ে কোনো অবস্থা জানায়নি। বিশ্লেষকদের মতে ভারত এ মুহূর্তে কোনো বড় পদক্ষেপে যাবে না। ভারতীয় গবেষক স্মৃতি এস পটনায়ক বলেন, বাংলাদেশে বর্তমানে অস্থায়ী ও সীমিত ম্যান্ডেটের সরকার ক্ষমতায় রয়েছে। দিল্লি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কেবল নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর। কিন্তু প্রেস সচিব আশা করছেন, তিনি বলছেন ভারত এটা পর্যালোচনা করছে, বলছে কিন্তু ভারতের শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিরোধিতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। শেখ হাসিনার প্রত্যার্পণের বিরোধিতা ভারতে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। বাংলাদেশে করছে রায় ঘোষণা, আর ভারতে উল্টা এটার রিয়াকশন হয়েছে। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা, 1975 পরবর্তী আশ্রয় প্রদান এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতার কারণে শেখ হাসিনাকে দিল্লি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে এসেছে। ফলে একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর একটা বিষয়। আর বুঝতে কিছু বাকি থাকে। আচ্ছা, এই 2013 সালে প্রত্যাবর্তন চুক্তির রেফারেন্স দেওয়া হয়েছে এবং শেষ বলা হয়েছে যে বাংলাদেশ ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থ উল্লেখযোগ্য হয়। দিল্লি 2026 সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সতর্ক কৌশল অবলম্বন করছে। বিশ্লেষকদের মতে ভারতকে ধীরে ও নীরবে, খেয়াল করে দেখবেন, ধীরে এবং নীরবে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এগোতে হবে। তবে নির্বাচন ঘনিয়ে এলে ভারত বিরোধী বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, যা দুই দেশের সম্পর্কে আরো জটিল করে তুলতে পারে। ইন্টারেস্টিং কি জানেন, বাংলাদেশে এবারের নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে
ভারত বিরোধী বক্তৃতা দেওয়ার যোগ্যতা যার বেশি হবে, যে সবচেয়ে গরম করতে পারবে ভারত বিরোধী বক্তৃতা, তার জন্যেই সবচেয়ে বেশি ভোট পাওয়ার কথা হবে। কারণ ভোট যারা দিতে যায় তারাও ভারত বিরোধী পার্ট, ভারত বিরোধী পার্ট যারা, তারাই দেখবেন ভোট কেন্দ্রে যাবে। আর ভারতের দিকে যারা একটু সহানুভূতিশীল তারা হয়তো এবার ভোট কেন্দ্রে কম যাবে। ফলে এই দেশে ভারত বিরোধী বক্তৃতা দিয়ে এবার ক্ষমতায় যদি কেউ যায় এবং সেই ক্ষমতাশীল দলটা ক্ষমতায় গেলে পরে যদি আবার পোল্টি মারে তাদের এই ভারত বিরোধী গ্রুপের সাথে, কারণ ভারত বিরোধী বক্তৃতা দিয়ে ক্ষমতায় যাবে ঠিক, ক্ষমতার টিকে থাকার সময়টা দীর্ঘমেয়াদী 5 বছর একটা সরকার চালানোর জন্য ভারতের কোলের উপরে পেটের ভিতরে বসে, এইটার হিম্মত বাংলাদেশে বিএনপি অতীতে দেখায় নেই। জামাত ইসলামী যে দেখাবে না, ইতিমধ্যে জামাতের আচার আচরণে বোঝা গেছে। জামাত কিন্তু ইদানিং মানে ভেতরে ভারত বিরোধী তীব্র অবস্থান থাকলেও বাইরে দিয়ে ভারত বিরোধী বক্তৃতা একটু কমিয়ে দিয়েছে, বরঞ্চ 1 ডিগ্রি বেশি বক্তৃতা দিচ্ছে বিএনপি। কারণ বিএনপি বোঝাইতে হবে তার ভোটারদেরকে, এই ভারত বিরোধী ভোটারদেরকে, যে আমরা জামাতের চেয়ে অধিবেশী ভারত বিরোধী, আমাদেরকে ভোট দাও। তো এই যখন দেশের অবস্থা, তখন শেখ হাসিনা তার জীবনে কমফোর্ট জোন ছাড়া এই ডেঞ্জার জোন হিসেবে বাংলাদেশে ফিরে আসবেন বা ভারত ফিরিয়ে দিবে, এটা বহু দূরতা বাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিমা।